ঘুম থেকে উঠেই পায়ের গোড়ালিতে বা বুড়ো আঙুলে তীব্র ব্যথা, মাটিতে পা ফেলতে গিয়ে মনে হচ্ছে কেউ যেন সূচ ফুটিয়ে দিল। ভাবছেন বয়স 40 পেরোলো, তাই বোধহয় ক্যালসিয়াম কমেছে। দাঁড়ান, একটা মস্ত বড় ভুল করছেন না তো? আসুন সুকুমার বাবুর গল্পটা শুনি। বয়স 45, রবিবারের দুপুরে কচি পাঠার ঝোল আর রোজকার পাতে মুসুর ডাল না হলে ওনার ঠিক জমে না। আজকাল সকালে ওনার পায়ে সাংঘাতিক ব্যথা। সুকুমার বাবু নিজের ডাক্তারি নিজেই করলেন। ভাবলেন নিশ্চয়ই ক্যালসিয়ামের অভাব। শুরু করলেন রোজ রাতে দুধ খাওয়া আর মুড়ি মুরগির মতো ক্যালসিয়াম পিল গেলা। কিন্তু ফল হলো উল্টো, ব্যথা কমার বদলে আরও বেড়ে গেল। বাধ্য হয়ে ছুটলেন ডাক্তারের কাছে। সব শুনে ডাক্তারবাবু ক্যালসিয়ামের বোতল সরিয়ে রাখলেন। বললেন আগে একটা ইউরিক অ্যাসিড টেস্ট করুন। রিপোর্ট এলো ইউরিক অ্যাসিড 8.5, একেবারে ডেঞ্জার জোন। আসল কালপ্রিট ক্যালসিয়াম নয়, ইউরিক অ্যাসিড। আমরা যখন অতিরিক্ত পিউরিনযুক্ত খাবার খাই, যেমন খাসির মাংস, অ্যালকোহল বা কিছু নির্দিষ্ট ডাল, তখন শরীর সেটা ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করে। কিডনি সেটা পুরোপুরি বের করতে না পারলে তখন এই অ্যাসিড রক্তের মাধ্যমে গিয়ে আমাদের পায়ের বুড়ো আঙুলে বা গোড়ালিতে জমা হতে থাকে। তাই 40-এর পর গাঁটে ব্যথা মানেই ক্যালসিয়ামের অভাব নয়। না জেনে ক্যালসিয়াম পিল খাবেন না, এতে কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে। ব্যথা হলে আগে রক্ত পরীক্ষা করুন, প্রচুর জল খান আর ডাক্তারের পরামর্শ নিন। পায়ের গোড়ালি বা গাঁটে ব্যথা, ক্যালসিয়াম নাকি ইউরিক অ্যাসিড? উত্তরটা লুকিয়ে আছে আপনার ব্লাড রিপোর্টে, আপনার আন্দাজে নয়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন।